হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে একটা অন্যরকম সিম বাজি করে দেখাবো। এই জন্য আমি কতগুলো সিম কেটে ধুয়ে নিয়ে গেছিলো একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সিমগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি একটু এখন সিমগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আমি এখন সিমগুলোকে ঢেকে নেব। আমি অল্প একটু পানি দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে দেব সিমগুলোকে। আমার মনে হচ্ছে হলুদটা বেশি হয়ে গেছে, ওই যে আলাদা হলুদটা আমি উঠিয়ে নিচ্ছি, না হলে একটু কড়া হয়ে যাবে। হলুদটা বেশি কড়া হলে আবার ভালো লাগবে না। একটু বেশি পড়ে গেছিলো হলুদটা। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি টুকরো করে রাখা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে মরিচটাকে আমি এখন ভেজে নেব। এভাবে সিম ভাজিটা করলে অনেক মজা লাগে, ওই সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে দেখবেন, সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে সবকটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে নেব, কারণ সিমগুলো তো সিদ্ধ করাই আছে। এভাবে সিম বড় বড় করে টুকরো করে সিদ্ধ করে ভাজিটা অনেক ভালো লাগে। এখন আমি সিম সিদ্ধটা দিয়ে দেব, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজাটার সাথে। আমি ভালো করে মিশিয়ে নেব, তেতলে তেতলে মিশিয়ে নেব। পানিটাও শুকিয়ে যাবে, বেশি যে পানিটা আছে এটা শুকিয়ে যাবে। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমার ওই সিম ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আমি তো নতুন, আপনারা আমার পাশে না থাকলে আমি তো এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ আমার পাশে থাকবেন। আর আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সাপোর্ট না করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর সাপোর্ট করলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। এই দেখুন সিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।